La ilaha illallah, there is no God but one. And we will fight. And when a nuclear-armed country fights to the end, it will have consequences far beyond the borders. দক্ষিণ এশিয়ার শক্তিধর দুটি দেশ যখন পরস্পর মুখোমুখি অবস্থানে, পাকিস্তানের ভেতরে ঢুকে ভারত যখন চালাচ্ছে বিশেষ অভিযান, ঠিক সেই মুহূর্তে রাজনৈতিক প্রতিহিংসার শিকার পাকিস্তানের কারাবন্দী নেতা এবং সাবেক ক্রিকেটার ইমরান খান দিয়েছেন বিশেষ বার্তা। গত মঙ্গলবার পাকিস্তানের অভ্যন্তরে চালানো হামলার পরপরই ইমরান খানের ভেরিফাইড ফেসবুকে উঠে আসে তার একটি ভাষণ, যে ভাষণে তিনি বলেন পাকিস্তান কখনো আক্রমণের মুখে পড়লে থেমে থাকবে না, ঝাঁপিয়ে পড়বে নিজেদের সর্বশক্তি দিয়ে। They're saying all this is happening because of Pakistan. One of their defense ministers said there are 500 terrorists lined up on the border to go in. Why would Pakistan send 500 terrorists when there are 900,000 troops? What impact are they going to make? What will they do? Supposing a country 7 times smaller than its neighbor is faced with the choice. Either you surrender or you fight for your freedom till death. What will we do? I ask myself this question. And my belief is, La ilaha illallah, there is no God but one. And we will fight. And when a nuclear-armed country fights to the end, it will have consequences far beyond the borders. জাতিসংঘে দাঁড়িয়ে ভাষণ দেওয়ার সেই ভিডিওতে ইমরান খান বলেন, যদি দুই দেশের মধ্যে সাধারণ যুদ্ধ হয় তবে প্রতিবেশীর তুলনায় 7 গুণ ছোট দেশটি কি আত্মসমর্পণ করবে? না, সেটি প্রতিহত করবে। প্রকাশিত সেই ভাষণটির পরপরই কারাবন্দী ইমরানের দেয়ালে দেখা যায় আরেকটি বক্তব্য, যেখানে তিনি জম্মু কাশ্মীরে ভারতের প্রধানমন্ত্রীর দমনমূলক অবস্থানের সমালোচনা করেন। একই সাথে নওয়াজ শরীফ ও আসিফ জারদারির বিষয়েও তীব্র সমালোচনা করেন। বলেন, আমি অনেকবার বলেছি আরএসএস এর মতাদর্শে পরিচালিত ভারত শুধু এই অঞ্চলের জন্যই নয়, গোটা বিশ্বের জন্য হুমকি। কাশ্মীরে ভারতের দমন পীড়ন এবং বিশেষ করে 370 ধারা বাতিলের পর কাশ্মীরিদের স্বাধীনতার আকাঙ্ক্ষা আরও বেড়ে গেছে। এমন পরিস্থিতিতে আমাদের দেশ একটি জালিয়াতির মাধ্যমে গঠিত অবৈধ সরকারের হাতে বিভক্ত। কিন্তু বর্তমানে মোদির আগ্রাসী আচরণ পাকিস্তানের মানুষকে এক কণ্ঠে ঐক্যবদ্ধ করেছে। আমরা এই ভুয়া সরকারকে মানি না এবং একই সঙ্গে মোদির যুদ্ধ চেতনামূলক কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাই, যা এই অঞ্চলে শান্তির জন্য বিপজ্জনক। যে কোনো বাহ্যিক শত্রুর বিরুদ্ধে জয় পেতে হলে আমাদের এক হতে হবে, অথচ রাষ্ট্র এখন শুধু রাজনৈতিক প্রতিহিংসায় ব্যস্ত, যা আমাদের আরও বিভক্ত করছে এবং দেশের প্রতিরক্ষা দুর্বল করছে। নওয়াজ শরীফ ও